এই পুরনো ইট দিয়ে তো গাঁথনির কাজ করা যাবে না, আপনি নতুন ইট আনাবেন, তারপরে গাঁথনির কাজ শুরু করব। কেন পুরনো ইট দিয়ে গাঁথনি দেওয়া যাবে না কেন? তুমি কি জমিদার মিস্ত্রি হইছো? আমার বাড়ির কাজ আমি যে ইট দিয়ে ইচ্ছা সেই ইট দিয়ে করাবো। এত বেশি কথা কাউ কির জন্য? আমি যেভাবে বলছি সেইভাবে কাজ করো। ভাই আপনি বুঝতেছেন না, এই পুরনো ইট দিয়ে কাজ করলে আপনার কাজ কিন্তু ভালো হবে না। তার চেয়ে আপনি এই ইটগুলো রাখে দেন, ঢালাই কাজে ব্যবহার করতে পারবেন। ডালার চিন্তা তোমার করা লাগবে না, ওইটা আমি বুঝবানি। আর এতদিন বসে এইটুকু কাজ করছে, এত সোলো কাজ করলে হবে কিভাবে? ভাই কাজের সময় যদি মাল না পাই তাহলে তো কাজে দেরি হবে, এটা তো আর আমাকে দোষ না। তোমাকে দোষ না, তাকে আমার দোষ? কি কইতে চাও? আমি ঠিক মতো মাল আনাই না, তাইলে এই ইটগুলো আনছে কেটা? তুমি এইসব ফাও কথা বাদ দিয়ে এই যে ইট পরে রয়েছে এই দিয়ে গাঁথনি শুরু করো। আমার কাজ আছে, আমি যাচ্ছি। না, ভালো ঝামেলায় পড়লাম তো। এই পুরনো ইট দিয়ে আমি কিভাবে গাঁথনি দেবো, বিষয়টা ভাইরে জানানো লাগবে। না না ভাই, এই ইট দিয়ে আমি কাজ করাইতে পারবো না। এই ইট দিয়ে যদি আমি কাজ করাই তাহলে কাজ ভাই আসসালামু আলাইকুম, আপনার সাথে একটু কথা আছে ভাই। ওয়ালাইকুম আসসালাম। দাঁড়াও। হ্যাঁ, তাহলে ওই আগের বার যে ইটগুলো নিছিলাম না, ওই ইটগুলো এখন লাগবে, বুঝছেন? আরে ভাই একটা কাজ করবো, কাজটা যদি ঠিকভাবে না করতে পারি তাহলে তো সমস্যা।